হ্যালো বন্ধুরা, সৌদি আরবের ব্যাপারে হয়তো অনেকবারই শুনেছেন সৌদি আরব হলো ভারতের থেকে প্রায় 1.5 গুণ ছোট একটি দেশ। তবে ভারতের থেকেও অনেক গুণ বেশি ধন সম্পদ রয়েছে সৌদি আরবে। আজ কাল্পনিক বিশ্বের এই ভিডিওতে আপনাদের সৌদি আরব সম্পর্কে এমন কিছু বলতে চলেছি যেগুলো শুনে আপনিও বিশ্বাস করতে পারবেন না। ইসলামের সবচেয়ে পবিত্র জায়গা মক্কা মদিনা সৌদি আরবেই অবস্থিত। সৌদিতে রয়েছে কঠোর আইন ব্যবস্থা। এখানে যদি কেউ কখনো দোষ করে তাকে শাস্তি ভোগ করতেই হবে। এখানে পৃথিবীর কোনো দেশেরই আইন কানুন চলে না। সৌদিতে পুরো আইন ব্যবস্থা বানানো হয়েছে আল কুরআনের উপর ভিত্তি করে। এই ভিডিওতে আপনাদের বলতে চলেছি সৌদি আরবের এমন কিছু আইনের ব্যাপারে যেগুলো হয়তো আপনি এর আগে কোনোদিনও শোনেননি। সৌদি আরব হচ্ছে একটি ছোট্ট দেশ। এখানে মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 3,52,00,000-এর কাছাকাছি। পুরো দেশটি ছড়িয়ে রয়েছে 2.15 মিলিয়ন বর্গ কিলোমিটারের জায়গা জুড়ে এবং সমগ্র দেশটিতে প্রায় 93% জায়গা বালি দিয়ে ঢাকা। এ দেশটিতে যুবকদের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি, তাই এই দেশটিকে তরুণদের দেশও বলা হয়। তবে আপনাদের জানিয়ে রাখবো, দেশটি এত ছোট হওয়া সত্ত্বেও দেশটির রক্ষা বাজেট হচ্ছে পৃথিবীর 4 নম্বরে। আপনি জেনে অবাক হবেন, এখানে প্রায় 94% মানুষ পৃথিবীর অন্যান্য দেশ থেকে কাজের জন্য এসেছে। তবে এই সমগ্র দেশটিতে ভিন দেশ থেকে আসা কোনো মানুষই এখানকার সিটিজেন ভিসা পায় না। সৌদিতে পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গা হলো মক্কা এবং মদিনা, তাই তো এখানে প্রতি বছর লক্ষ লক্ষ হজযাত্রী হজে আসেন। বলা হয়ে থাকে যে ইসলাম ধর্মের মানুষ ছাড়া অন্য কোনো মানুষ এখানে প্রবেশ করতে পারে না। তাদের জন্য করা আইন কানুনও রয়েছে। সৌদি আরবে বিশুদ্ধ খাবার পানি নেই বললেই চলে। এখানে দূর দূর অব্দি শুধু বালু রয়েছে। আশপাশে না আছে কোনো পুকুর, না আছে নদী, এমনকি না আছে পানির কুয়ো। সমুদ্রের জলকে ফিল্টার করে খাওয়ার উপযুক্ত বানানো হয়, আর এটা হচ্ছে অনেক ব্যয়বহুল কাজ, তাই এখানে পানির দাম অনেক বেশি। এবার আপনাদের যা বলতে চাচ্ছি তা শুনে হয়তো আপনিও অবাক হয়ে যাবেন। যেখানে আমাদের দেশগুলোতে কোনো আসামিকে মৃত্যুর সাজা দেওয়াতে বছরের পর বছর লাগিয়ে দেয়, সেখানে সৌদি আরবে অপরাধীকে মৃত্যুর সাজা সঙ্গে সঙ্গে দেওয়া হয়। মৃত্যুর সাজা দেওয়াতে সৌদি আরব পৃথিবীর 4 নম্বরে রয়েছে। এখানে ছুরি দিয়ে গলা কাটা একটা সাধারণ ব্যাপার। আর বলা হয়, যদি সৌদিতে কেউ রেপ কেচে ফেসে যায় তবে তার পুরো শরীর মাটিতে পুঁতে মাথাটিকে বাইরে রাখা হয়, আর তারপর তার মাথাটির উপর ঠিক ততক্ষণ অবধি পাথর মারা হয় যতক্ষণ না লোকটি মারা যাচ্ছে। এছাড়াও এখানে ছোট ছোট অপরাধীদের চাবুক দিয়ে মারা হচ্ছে সাধারণ ব্যাপারে। সৌদি আরবে মহিলাদের জন্য রয়েছে আলাদা ধরনের আইন। মহিলাদের আন্ডারগার্মেন্ট শুধুমাত্র মহিলারাই বিক্রি করতে পারবে এবং সেই জায়গাতে পুরুষদের যাওয়াও নিষেধ। এখানকার মহিলারা বোরখা না পরে বাইরে বের হতে পারবে না। এমনকি মহিলাদের ঘরের লোকদের ছাড়া অন্য কোনো লোকদের সাথে দেখা করাও হচ্ছে আইনত অপরাধ, এবং তার সাথে যদি ঘরের পুরুষ না থাকে তবে সেই মহিলা বাইরে বের হতে পারবেন না। এদেশে মহিলাদের জীবনযাপনে ও পোশাক আশাকে অনেক শক্ত আইন রয়েছে। এই আইন অনুযায়ী যখন কোনো মহিলা বাসা থেকে বের হয় তখন তার পুরো শরীরের হাতের আঙুল এবং চোখ বাইরে রাখা ছাড়া পুরো দেহটি থাকবে বোরখা দিয়ে ঢাকা, এবং কেউ যদি চুরি করে ধরা পড়ে তাহলে তার হাত কেটে দেওয়া হয়। আপনাদের জানিয়ে রাখবো, এখানে ভ্যালেন্টাইন ডেও মানা হয় না। এমনকি ওই দিনে যদি কেউ হার্ট শেপের কোনো কিছু বিক্রি করে তাহলেও তার সাজা হতে পারে। সত্যি এসব শুনে তো ভয় লাগবেই। মক্কা হচ্ছে মুসলিমদের খুবই পবিত্রতম একটি জায়গা। সেই জায়গাটির উপর দিয়ে প্লেন ওরাও নিষেধ রয়েছে। এমনকি সারা বিশ্বের এয়ারলাইন্স কেউই মক্কা মদিনার উপর দিয়ে উড়ে যায় না। এমনকি সৌদি আরবে সমকামী হওয়া মারাত্মক অপরাধ, আর তার শাস্তি হচ্ছে মৃত্যু। এমনকি এখানকার কোনো মানুষের ধন সম্পত্তির যদি ক্ষতি করা হয় বা কারো বাড়িতে যদি আগুন লাগিয়ে দেওয়া হয় তাহলেও তার শাস্তি মৃত্যু হতে পারে। এখানে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুও পুরোপুরি আইনত দণ্ডনীয় অপরাধ। যারা ব্ল্যাক ম্যাজিক করে তাদেরকে ধরার জন্য সৌদি আরবে পুলিশের একটি স্পেশাল ব্রাঞ্চও বানানো হয়েছে। তারা এই কালো জাদু করা লোকগুলোকে ধরে এবং মৃত্যুর সাজা দেয়। সৌদিতে মহিলারা নিজেদের নামে কোনো পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে না। এটার জন্য তাদের স্বামীর সহমত থাকা দরকার। সৌদি আরবের আইন এতটাই কঠোর যে সেখানে চোখের বদলে চোখ এবং জীবনের বদলে জীবন নেওয়া হয়, এবং আপনি যদি সৌদি পরিবারের একজনকে মেরে ফেলেন তাহলে সেই পরিবারের মানুষ আপনার পরিবারের একজনকেও মারার জন্য ডিমান্ড করতে পারে। এটা হচ্ছে সেখানকার আইন। প্রিয় ভিউয়ার্স, এই ছিল সৌদি আরবের ব্যাপারে কিছু অদ্ভুত তথ্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনি যদি কাল্পনিক বিশ্ব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাল্পনিক বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।